আপনি কি ব্যবসায়ী? তাহলে কিন্তু সতর্ক থাকবেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বাণিজ্যিক খেলায় মেতেছে, যার জন্য গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এমনকি চীন, জাপান, ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়ন কেউই বাদ যায়নি ওই তালিকা থেকে। তবে ভারত এবং আমেরিকা চুক্তি সম্পূর্ণ না হওয়ায় এখনো পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত ভারতে। কিন্তু প্রত্যেকটি দেশে পাঠানো চিঠির মাধ্যমে বাণিজ্যিক ভারসাম্য রক্ষার যে কথা ট্রাম্প বলেছেন, তা কি সত্যি শুল্ক কমানোর এক উপায়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য? চলুন জানা যাক। তবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক ভারসাম্যের পাশাপাশি একথাও বলেন, আমেরিকার বাণিজ্যিক ঘাটতি কমাতে দেশের শিল্পকে চাঙ্গা করতে ওই শুল্ক নীতি অত্যন্ত জরুরি। তার মতে বিদেশি পণ্য আমেরিকার বাজারে ঢুকেছে এবং তাতে দেশীয় শিল্প মার খাচ্ছে। সেই জন্য এই শুল্ক আরোপের মাধ্যমে আমদানির পরিমাণ কমানো যাবে, যার জন্য আমেরিকার উৎপাদনও আরো বৃদ্ধি পাবে, যার জন্য শুল্কে 50% বৃদ্ধি করেছে। সেই সঙ্গেই 8টি দেশে চিঠিও পাঠিয়েছেন, যার মধ্যে রয়েছে ব্রাজিল, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ইরাক, ব্রুনি, মালডোভা এবং ফিলিপিন্স। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প একথাও ঘোষণা করেছেন, 1 আগস্ট থেকে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে, যে কারণে বেশ কয়েকটি দেশে বাণিজ্যিক দিক থেকে স্বস্তি মিললেও বহু দেশে চাপ সৃষ্টি হচ্ছে। এমনকি দেশগুলির নিজস্ব বাণিজ্যিক বাজারেও প্রভাব পড়তে পারে। অপরদিকে ট্রাম্পের বাণিজ্যিক নীতির কারণে ব্রাজিলের শুল্ক 10% থেকে 50% বৃদ্ধি পেয়েছে, ফিলিপিন্সে 17% থেকে 20% বৃদ্ধি পেয়েছে, আবার শ্রীলঙ্কায় 44%, লিবিয়াতে 31% এবং ইরাকে 39% থেকে শুল্ক 30% হ্রাস পেয়েছে। তবে কথাও জানা যাচ্ছে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভাকে অপছন্দের কারণেই শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এমনটা করেছেন। তাহলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি ভারত এবং আমেরিকার মধ্যে চুক্তি সম্পূর্ণ হয়, তাহলে ট্রাম্প কতটা পরিমাণে শুল্ক আরোপ করবে ভারতে? জানান আপনার মতামত কমেন্ট বক্সে এবং পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকুন দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক।